আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই আয়াতটিতে বলা হয়েছে যে এই পৃথিবীটা হলো শুধুমাত্র খেলতামাশা, আর আসলে প্রকৃত জীবন হলো আখিরাত। এটা যদি তারা বুঝতো, তাদেরকে বলতে বোঝানো হয়েছে, আমাদেরকে মানুষেরাকে বলা হয়েছে যে তারা যদি বুঝতো যে দুনিয়াটা আসলে একটা খেলতামাশার জায়গা, আসল জীবন হলো আখিরাতে। আল্লাহ আরও একটি আয়াতে বলেন যে ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরু বাইনাকুম ওয়া তাকাসুরু ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। শায়রটিতে বলা হয়েছে যে জেনে রাখো, এ দুনিয়ায় শুধু রং তামাশা আর সাজসজ্জার দুনিয়া, পারস্পরিক গর্ব ও ধন সম্পদ ও সন্তান সন্ততির প্রতিযোগিতা, তাছাড়া এই দুনিয়াটাতে কিছুই না। আমরা এই দুনিয়ায় এই সন্তান সন্ততি এবং ধন সম্পদ সম্মান নিয়ে ব্যস্ত। আমরা আখিরাতকে প্রায় ভুলেই গেছি। এই দুনিয়া স্থায়ী নয়, এটা একদিন শেষ হয়ে যাবে। আমরা এখানে এসেছি শুধুমাত্র একটি কারণে, সেটা হলো পরীক্ষা দিতে। আর এই পরীক্ষা দিতে গিয়ে আমরা কত রকমের পৃথিবীর মায়ায় জড়িয়ে পড়ি। আমরা চাই সম্মান আর সম্পদ। এই সম্মান আর সম্পদ পেতে গিয়েই আমরা এই দুনিয়াটাকে ধ্বংস করে ফেলেছি বা দুনিয়ার মায়ায় পড়ে ফেলেছি। আমাদের উচিত ছিল আখিরাত গড়া, কিন্তু আমরা আখিরাত ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার এই মায়ায় পড়ে গেছি। কোনো একটা হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন অপরিচিতা বা অপরিচিত ব্যক্তি এবং পথিকের মতো থাকো। একজন বুদ্ধিমান মুসলমান সে ব্যক্তি যে দুনিয়াকে ভালোবাসে না, বরং এই দুনিয়াকে কাজে লাগিয়ে আখিরাত গড়ে। যেমন এরকম একজন একটা পথিক একটা গাছের নিচে অল্প সময় বিশ্রাম করে এবং সে তার গন্তব্যের পিছনে ছুটে চলে বা রওনা দেয়। এই দুনিয়া কখন আমাদেরকে থাকতে দিবে না, বা দুনিয়া থাকার জায়গাও না যে আমরা এই দুনিয়ায় থাকবো। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আমাদেরকে দুনিয়ার মহব্বত ছাড়তে হবে। দুনিয়ার মহব্বতে পড়ে আমরা কত গুনাহ করে ফেলি। ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া, বাপের সাথে ছেলের ঝগড়া, এই দুনিয়ার সম্পদ, মায়া, সম্মান, এগুলো নিয়ে। তো আমাদেরকে এই সব বিষয়গুলো থেকে দূরে সরে যেতে হবে। আমাদেরকে আখিরাত গড়তে হবে। আমাদেরকে দুনিয়ায় ধন সম্পদ সম্মান অর্জনের জন্য পাঠানো হয় না। আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে আখিরাত গড়ার জন্য, শুধুমাত্র একটা পরীক্ষা, ছোট একটা পরীক্ষার জন্য। কিন্তু আমরা পরীক্ষাতে পাস তো করতে পারবো কিনা সেটা জানি না, তবে আমরা চেষ্টা করছি না যেন এই পরীক্ষাটা আমাদের ভালো হয়। আমরা শুধু দুনিয়াতেই ব্যস্ত, দুনিয়াতে কীভাবে বাড়ি করব, কীভাবে গাড়ি করব, এগুলো নিয়েই আমরা ব্যস্ত হয়ে যাচ্ছি। অথচ আল্লাহ বলেন, আমরা তোমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছি, আখিরাত গড়ার জন্য, দুনিয়া গড়ার জন্য না। কিন্তু আমরা মানুষেরা শুধু আখিরাত নিয়েই ব্যস্ত হয় না, খালি দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। আমাদের উচিত ছিল আখিরাত নিয়ে ব্যস্ত হওয়া। তো আল্লাহ আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুক যে আমরা যেন দুনিয়াকে ছাড়তে পারি, দুনিয়া থেকে আখিরাতের মুখী হতে পারি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন।